বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে টমেটো সস বানিয়ে দেখাচ্ছি। আগেই পাতিলে একটু পানি দিয়ে দিয়েছি। এখন প্রায় 2.5 কেজির মতো টমেটো নিয়েছি। এই পানির মধ্যে টমেটোগুলি ঢেলে দিলাম। টমেটোগুলি দেশি টমেটো নিলে হবে না, এখানে লাল টকটকে টমেটো দেখে নিতে হবে। দেশি টমেটোগুলিতে বিচি বেশি থাকে, এগুলিতে বিচি একটু কম থাকে। এখন ভালো করে একটু সিদ্ধ করে নিব। ঢেকে দিব যেন ভালো করে নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে একটু বোম্বাই মরিচ দিচ্ছি যেন বোম্বাই মরিচের ফ্লেভার হয়। ফ্লেভারটা একটু কম হয়েছে, এটা আসলে লাস্টে দিলেই ভালো হতো। যাই হোক, এই তো সিদ্ধ হয়ে করে এবার ব্লেন্ড করে ভালো করে ছেঁকে টমেটোর পিউরিটা নিয়ে নিলাম। এবার চুলায় পিউরিটা দিয়ে চুলার আঁচটা দিয়ে 1/2 কাপ চিনি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া যেন একদম লাল টকটকে হয়, আর 1 চা চামচের মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে থাকব, যেন কোনোভাবেই এখানে দানাদার না হয়ে থাকে। মরিচটা যেন একদম টমেটোর সাথে পিউরির সাথে মিশে যায়। লাল টমেটো নিলে দেখেন কালারটা কি সুন্দর লাল হয়েছে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঘন হয়ে আসলে 1/4 কাপ সাদা ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিলে সসটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। ভিনেগার না দিলে সসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা উপরে ফাঙ্গাস পড়ে যায়। এই তো ভিনেগার দিয়ে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিব। এবার একটা বাটিতে একটু নিয়ে দেখব ঘনত্বটা ঠিক আছে কি না। এবার এই তো আরেকটু ঘন করতে হবে, যেহেতু বাটি থেকে তাড়াতাড়ি গড়িয়ে পড়ে যাচ্ছে, এর মানে আরেকটু জাল করে নিতে হবে। এবার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে অল্প একটু পানির সাথে মিশিয়ে আমি এখানে দিয়ে দিব। সসটার মধ্যে দিয়ে ভালো করে এটা নাড়তে চাড়তে থাকতে হবে যেন ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশে যায়। নাড়া বন্ধ করা যাবে না। এবার একটু ঘন হয়ে আসলে আবার দেখে নিব যে ঠিক আছে কি না। হ্যাঁ, এবার ঘনত্বটা ঠিক আছে। এবার আমি সসটাকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করে কাচের জারে আমি ভরে নিব। এই টমেটো সসটা আপনারা ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।